95 জন দেখছেন। একটুখানি যদি আপনারা জেলার গ্রুপ, যে ভেরিফাই গ্রুপগুলো আছে, যদি ছড়িয়ে দেন আরও বেশি জন দেখবে। আমি চাইছি কি বার্তাটা যেন সকলের কাছে পৌঁছই। যেই 2.5 লাখ ক্যান্ডিডেট যেই টেট দিতে যাচ্ছে, ঠিক আছে, আমার মনে হয় যাবে না। 23 যারা 22 টেট পাস আছে অনেকে বয়কট করবে, দরকার নেই। কি দরকার বলুন না এইসব টেট দিয়ে কোনো লাভ আছে কি? কোনো রিক্রুটমেন্ট হচ্ছে? যে 5 টাকার জলের বোতল দেবে, বোতল মানে ওই বোতল দেবে না, হয়তো কোনো পাউচ টাউচ। আপনারা যদি ওই ইডেনে খেলা দেখতে যান দেখবেন জলের পাউচ বিক্রি হয়, ওই কেটে খেয়ে নিতে হবে, এরকম জলের পাউচ টাউচ কিছু হয়তো থাকবে, ঠিক আছে। অঞ্জন দাদা লড়তে হবে একসঙ্গে লড়ার বার্তা নাও। আর এই টেট পরীক্ষার পরে আমাদের একটা দিন বসে থাকলে কিন্তু চলবে না, ঠিক আছে, টনক লড়াতে হবে। আর এই যে আজকে মানে একটা দেখছিলাম রাজ্য সরকারের নাকি 4% ভাতা বাড়িয়েছে, এই যে আন্দোলনই হচ্ছে, ঠিক আছে, তাদের আন্দোলনটা অনেক দিন ধরে হচ্ছে, অনেক দিন ধরে। পাউচ মানে জলের পাউচ বলছি, অন্য কোনো ইয়ে নয়, মানে পাউচ মানে আমি প্যাকেট। সেই আগের বারে আমি দেখেছিলাম জল দেওয়া হয়েছিল গ্লাসে করে, আবার অনেক জায়গায় মানে জলের গ্লাসের বদলে অন্য কিছু দেওয়া হয়েছিল। সুপার টেট হবে যা অবস্থা, দেখুন সুপার টেট হবেই কি হবে না সেটা তো অন্য বিষয়, ঠিক আছে, কিন্তু বর্তমান যেই পরিস্থিতি, আমি একদম খুব কাটসাট বলি কথা, হ্যাঁ, ওইসব বানিয়ে হবে উদুম কিছু একটা এরকম বলবো সেটা নয়। মানে এই রকম অবস্থা কিন্তু নেই, ঠিক আছে। সুপার টেটের মতো ক্যান্ডিডেট নেই। রাজ্যের বিএডগুলো বাদ যাওয়ার পর আবার সুপ্রিম কোর্ট রায়ের এনআইএসও বাদ গেছে, ক্যান্ডিডেট কিন্তু অনেক কম আছে যাদের ট্রেনিং কমপ্লিট আছে, ঠিক আছে। তো সেটাতে কিন্তু চাকরি হয়ে যাওয়ার চান্স আছে। আমাদের মানে রাজ্যের যা শূন্যপদ আছে, যে আরটিআই তথ্যগুলো আমরা একটার পর একটা পাচ্ছি, ভালো সংখ্যক ভ্যাকেন্সি আছে। আর ক্লাস 5টাকে ধরে নিতে হবে। ক্লাস 5টাকে তো বিএডরা পড়াতে পারেন না, কেন পড়াবেন? রাইট টু এডুকেশন থেকে কেন বাচ্চাদের বঞ্চিত করা হবে? ডিএলএডরাই পড়াতে পারে। যারা লাইভটা দেখছেন, সরকারের টাকা নেই, কিভাবে চাকরি দেবে? এটা ভ্যালিড প্রশ্ন, সেটা আমি জানি না, সেটা সরকার বুঝবে। দেখুন আমাদের লাইভটা শেষ করে দিয়েছে 2017 থেকে 2023, ঠিক আছে, 23 শেষ হয়ে গেল, ঠিক আছে। এমন অবস্থা হয়ে গেছে সাল ভুলে যাচ্ছি, মানে মানসিক অবস্থা ভালো নেই, ঠিক আছে, নিজের নাম ভুলে যাবো এরকম অবস্থা। তাহলে মানে জাস্ট আর নেওয়া যাচ্ছে না। তো আপনাদের বলছি, আপনারা এই বক্তব্যটা আপনারা শুনলেন, যারা এই লাইভটা ধৈর্য নিয়ে শুনলেন, আমি অত্যন্ত আপনাদের কাছে ধন্যবাদ, এবং ধন্যবাদ দিয়ে থাকবো না, ধন্যবাদটা নয়, আপনাদের মনে একটা আগুন জ্বলুক, ক্ষুধা আসুক, ঠিক আছে। এইরকমভাবে কিন্তু বসে থাকলে রিক্রুট পাওয়া যাবে না। এবং আমরা বসে নেই যদিও, ঠিক আছে, আমরা বসে নেই, 22 টেট পাস বসে নেই। আপনারা জানেন, আপনার শুরুর দিকে আমি একটা ছোট ঘটনা আপনাদের জানাই। এই 100 জন লাইভ দেখছেন, আমি দেখছিলাম তো, এই যে 22 সালের টেট আর এই 22 রিক্রুটমেন্ট, এটাকে আমাদের প্ল্যানিং হয়েছিল যে এটাকে আগে বোঝাতে হবে যে 22 টেট পাসরা কোনো মতে 22 রিক্রুটমেন্টে অংশগ্রহণ করেনি। এটা বোঝাতে আমাদের আন্দোলন হয়েছে, এবং আমাদের ঐক্যমঞ্চের অ্যাডমিনদের এটা প্ল্যানিং হয়েছে যে আগে রাজ্যবাসীকে বোঝাতে হবে, রে বাবা, যে 22-এর যে রিক্রুটমেন্ট হচ্ছে সেখানে 22 টেট পাস নেই। আপনারা জানেন প্রত্যেকে 22 টেট পাস করার পর আপনাদের আত্মীয়রা, বন্ধুরা নিশ্চয়ই আপনাদের জিজ্ঞেস করেছে, কি রে ভাই কেমন ইন্টারভিউ দিলি, বা তোদের নিয়োগে তো স্টে হয়ে গেছে। মানে তারা আদতে জানে না যে 22 টেট পাসদের কোনো ইন্টারভিউ শুরু হয়নি। কিন্তু দেখুন, এই যে 22 রিক্রুটমেন্ট আর 22 টেট, এই ব্যাপারটা, এই ধোঁয়াশা কাটাতে আমাদের 2-3টে আন্দোলন লেগেছে। নিউজ চ্যানেলগুলোও জানে না, নিউজ চ্যানেলগুলো প্রথম আন্দোলনে মানে বুঝতে পারিনি, এখন আশা করছি পেরেছে, যে 17 সালের পর থেকে আর টেট নেয়নি, 22-এ টেট নিয়েছে, তার ইন্টারভিউ দেয়নি, আবার টেট নিচ্ছে। এখন মোটামুটি সবাই বুঝেছে, এবং সেটা প্রত্যেক সহযোদ্ধাদের জন্য, যারা বাড়িতে বসে থাকেননি, রাজপথে গেছেন, ঠিক আছে। আমাদের অনেক কর্মসূচি হয়েছে এবং আপনারা সেখানে পার্টিসিপেট করেছেন।
একদম একসঙ্গে আন্দোলন করতে হবে। 2বার জেলে গিয়েছি, 10 বার যাব, 1000 বার যাব, যতক্ষণ না আমাদের ইন্টারভিউ নোটিশ আসছে। ঠিক আছে, আমরা কিন্তু হার মানব না, আমরা কেউ হার মানার পাত্র নই। ডিএলএডরা কিন্তু বরাবর পশ্চিমবঙ্গের বুকে আন্দোলন দেখিয়েছে কেমনভাবে আন্দোলন করতে হয়। এবং আপনাদের বলবো 22 স্টেট পাসের যারা অ্যাডমিন আছে, আই রিপিট 22 স্টেট পাসের যারা অ্যাডমিন আছেন তারা কিন্তু প্রত্যেকে 22 স্টেট পাসদের ভালোর জন্যই ভাবছেন এবং সমবেতভাবে, আমি আবার কোট আনকোট, সমবেতভাবে আন্দোলন করতে হবে। আলাদাভাবে আন্দোলন করে কোনো লাভ নেই। আমি একটা ছোট বক্তব্য এখানে না বললেই নয়, যারা এই লাইভ দেখছেন, যদি কেউ 2022 স্টেট পাস প্যারা টিচার হয়ে থাকেন, ঠিক আছে, নিশ্চয়ই 2-1জন হবেন, স্কুলে ইন সার্ভিস আছেন প্যারা টিচার, আপনাদের সঙ্গে যে বঞ্চনাটা হয়েছে আপনারা তো জানেন, সবাই জানে। তাহলে যারা 22 স্টেট পাস করেছেন, যারা প্যারা টিচার আছেন, আপনাদের জন্য তো সিট রিজার্ভ থাকে না? তাহলে আপনারা তো নিয়োগটা চান বয়স থাকতে থাকতে, তাহলে আপনারাও এগিয়ে আসুন, আপনারাও প্রেশার সৃষ্টি করুন। সমবেতভাবে আমাদের কাজ করতে হবে। আমরা সবাই কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছি, প্রত্যেক অ্যাডমিন কিন্তু কাজ চলে যাচ্ছে। ঠিক আছে, এতটাই কাজ করছে, আমি মানে দেখছি। হ্যাঁ, আমার পক্ষে প্রত্যেকবার হাইকোর্টে যাওয়া সম্ভব হচ্ছে না, কিন্তু যারা যাচ্ছেন আমি সত্যি বলছি যে তারাই যাচ্ছে বারবার, তাদেরকেই বারবার যেতে হচ্ছে। আমাদের রাজ্যে 50,000, কমপক্ষে প্রায় 50,000 ডিএলএড আছে। তাহলে তারাই বারবার যাচ্ছে। হ্যাঁ, আর আপনারা যখন যারা 22 স্টেট পাস আছেন, ঠিক আছে, যে মামলা ধরুন রিক্রুটমেন্ট মামলা ক্লাস 5, ঠিক আছে, ম্যাট 1594, এই ধরনের অনেক মামলাতে কিন্তু আমরা ইনভলভ আছি। এবং আপনারা জানেন যারা মামলা করেছেন, আমি আবার রিপিট করছি, ঠিক আছে, যারা মামলা সম্পর্কে ধারণা আছে, এটা একটা প্রসেসিং থাকে, একটা রিট লিখতে একটা টাইম লাগে, ফাইলগুলো তৈরি করতে সব একদিনে এরকম হয়ে যায় না। ঠিক আছে, যারা অ্যাডমিনরা কাজ করছে তারাও 22 সালে টেট পাস। ঠিক আছে, তো আমরা জানি না যারা ওই অ্যাডমিনরা আছে তারা সবাই চাকরি পাবে কিনা, আপনারা মিলিয়ে রাখবেন। যদি পর্ষদ বলে যে 10,000 শূন্যপদ আছে, চলো ইন্টারভিউ দাও, কিন্তু 10,000 চেয়ে অনেক বেশি শূন্যপদ আছে। ঠিক আছে, তাহলে তারা চাকরি পাবে কিনা তারা জানে না, তাদের ডিপ্রেশনে আছে, ভাই এত কিছু করছি আমরা চাকরি পাবো তো, এরকম প্রশ্ন করছে। এটা ভ্যালিড প্রশ্ন। তাহলে তাদেরকে আমরা যেই কথাগুলো বলছি, যেই টোনে বলছি, কোনো মর্মিতা নেই, কোনো মানে ভালোবাসা নেই, দেখছি অ্যাগ্রেশন, যেন তারা দোষ করে ফেলেছে। কোনো ন্যূনতম কোনো ভদ্রতাবোধ নেই, সিম্প্যাথি নেই। সবাই তো 22 স্টেট পাস, প্রত্যেকে লড়ছে, প্রত্যেকে রিক্রুটমেন্টের জন্য লড়ছে, বিভিন্নভাবে লড়ছে, বিভিন্ন দিক থেকে লড়ছে, কিন্তু আমাদের গন্তব্যটা এক। তো যাই হোক, যেটা দিয়ে শেষ করব, যেই বক্তব্যটা দিয়ে শেষ করব, সেটা হচ্ছে কি, আমাদের যদি ইন্টারভিউ নোটিশ না দিতে পারে, তাহলে পর্ষদ সভাপতিকে পদত্যাগ করতে হবে। কি হবে? এত স্বচ্ছভাবে টেট নেওয়া হলো, যদি নিয়োগ দেখাতে পারে, তাহলে কিসের ক্যালমা? ঠিক আছে, এই যে 23 সালে আবার টেট নিয়ে নিচ্ছে, তাহলে টেটের এই 23-এর যে টেট 22-23 কিন্তু একসঙ্গে করা চলবে না। যদি করা হয় দেখতে পাবে। তাহলে আন্দোলন কাকে বলে? ঠিক আছে, এখন তো এই জাস্ট দেখেছে একটা ট্রেলার, পিকচার আবি বাকি হ্যাঁ। নবান্নতে যা হয়েছিল, মুখ্যমন্ত্রীর সঙ্গে আমরা দেখা করব, কারণ কি আমরা বঞ্চিত। 2017 থেকে 2023 সাল, আমি বুকে হাত রেখে বলছি, 2017 থেকে
22 সাল পর্যন্ত কোনো ক্যান্ডিডেটদের টেট নেওয়া হয়নি, 2022-এ হয়েছে। তাহলে এই যে 5 বছর পর টেট নিয়ে যারা টেট পাস করেছে তাদের তো রিক্রুট করতে হবে, তো ন্যূনতম ভদ্রতা বোধটুকু নেই। ঠিক আছে, একদম ঢাক ঢোল পিটিয়ে প্রেস কনফারেন্স করলো 22 সালের, এই টেটে প্রথম হয়েছে, দ্বিতীয় হয়েছে, মানে চরম নাটকীয়তা, মানে জাস্ট অভাবনীয়। ঠিক আছে, এই রকম ধরনের কোনো রাজ্যে হয় কিনা আমি জানি না, পশ্চিমবঙ্গ ছাড়া যদি কোনো রাজ্যে এরকম ভাবে টেটে প্রথম হয়েছে এইজন বর্ধমান থেকে, ঠিক আছে, তো এখান থেকে একজন সেকেন্ড হয়েছে, এটা মানে পশ্চিমবঙ্গ ছাড়া আর বোধহয় কোথাও হয় না। যাই হোক, আমার বক্তব্য হচ্ছে ঠিক আছে, কিন্তু নাটকটা যেন আমাদের জীবন নিয়ে আর না করা হোক। আমরা তো যোগ্য সভাপতি পেয়েছি, তাহলে সেই যোগ্যতাটা তো রিক্রুট দিয়ে দেখাতে হবে। 2বার নিয়োগ দেবে বলেছিলেন, কোট আনকোট 2বার, একবার নয়, 2বার। ঠিক আছে, আমি চাইলে 2বার নিয়োগ করব। 23 সালের পরে কেউ বসে থাকবে না। আমরা বসে থাকা তো শুয়ের কথা, আমরা মানে উঠে দাঁড়াতে পারছি না, আমরা রাস্তায় শুয়ে পড়তে হচ্ছে আমাদেরকে। বসে থাকবে না মানে আমাদের টেনে হিজড়ে তুলে নিয়ে যাওয়া হচ্ছে যেন আমরা কিছু দোষ করেছি টেট পাস করে, আমরা শিক্ষকতার যোগ্যতা অর্জন করে আমরা যেন কিছু দোষ করে ফেলেছি। ভাই, আমরা শিক্ষা দিতে চাইছি, তো সেইটুকু সুযোগ আমাদের দেয়া হচ্ছে না। পথে নামতে হবে, ঠিক আছে। হ্যাঁ, ইউপিএসসিরও এরকম ভাবে রেজাল্ট দেয় না, ঠিকই, ওই বললাম না নাটকীয়তা, এরকম নাটকবাজি আমরা দেখতে চাই না। আমরা নিয়োগ দেখতে চাই, বছরে 2বার নিয়োগ দেখতে চাই। যেই সভাপতি বছরে 2বার নিয়োগ দিতে পারবে সেই রকম সভাপতি চাই, এবং বসে থাকলে হবে না। আর যখন এই নেট সেট সিটেটের ব্যাপারগুলো যখন বলবে, আমি যেই লাইভটা বললাম আপনারা শুনবেন, এবং আপনারা জানেন, বলার কিছু নেই, এটা প্রত্যেকে জানে, ঠিক আছে। এবং আপনারা অন্যদের জানিয়ে দেবেন যে ভেরিফাই গ্রুপগুলো আছে, ডিএলএড এর যে কোনো গ্রুপ আছে, এই রকম অপব্যাখ্যা যেন না করা হয়। টেট পাসরা কেউ বোকা নয়, ঠিক আছে, টেট পাস করে বোকা নয়, আমাদেরকে চোরেদের মতো থাকতে হচ্ছে, ঠিক আছে। আমরা যদি আন্দোলন করতে যাচ্ছি, আমাদেরকে নিউজ চ্যানেলে এরকম বলা হচ্ছে বিক্ষোভকারী, আমরা হবু শিক্ষক। যাই হোক, ভাষা ওটা বলছেন, কিন্তু আমরা তো হবু শিক্ষক, আমরা ডিগ্রি নিয়েছি, আমরা ট্রেনিং করেছি, আমরা টেট পাস করেছি, প্রত্যেকের যোগ্যতা আছে। আমাদের ভুল কি? আমরা স্বচ্ছভাবে টেট পাস করেছি বলে আমাদের এরকম হাল। আজকে যদি দুর্নীতি করে যে টেটগুলো হয়েছে আমরা দেখতে পারবো, আমি নাম বলছি না, আপনারা জানেন, সেগুলো থেকে দেখুন দফায় নিয়োগ হয়েছে, 2বার 3বার হয়ে গেছে। কি এগুলো কি স্বচ্ছভাবে নিয়োগ করলে কি তাদের চাকরি নেই? যাই হোক, যেই ব্যাপারগুলো বললাম আপনারা মাথায় রাখবেন। আবারও বলছি, এক কথা বারবার বলছি, আপনারা মনে হচ্ছে যে এক কথা এরকম বারবার বলছি, টেট পরীক্ষা দেবেন, যারা দেন, যদি কেউ দেন, উৎসবে পার্টিসিপেট করার পর যখন বেরিয়ে আসবেন, মিডিয়া জিজ্ঞেস করবে ভাই কেমন টেট হলো, এক্সপিরিয়েন্স বলো, তখন আপনাদের কি বলতে হবে সেটা আপনারা তো জানেন, সেটা আপনাদের আর শেখানোর দরকার নেই, ঠিক আছে। প্রতিটা সেন্টারে 22 টেট পাস থাকবে। আমি আবারও বলছি, ভিডিওটা শেষ লাইন কোট আনকোট জানিয়ে যাচ্ছি, 22 টেট পাসদের মতো বঞ্চিত কোনো টেট পাস নেই। আমি প্রত্যেক টেট পাসদের হিস্ট্রি জানি, ঠিক আছে। যাই হোক, এটাই আর কি, লাইভটা একটু বড় হয়ে গেল, অনেক কিছু দুঃখ বেদনা জমেছিল, সেটাকে আমি বই প্রকাশ করলাম। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন এবং জেদে থাকবেন। ইন্টারভিউ নোটিশ নিয়েই ছাড়বো। আপনারা ভেরিফাই গ্রুপ ফলো করবেন, প্রত্যেক জেলার ঐক্যমঞ্চের ভেরিফাই গ্রুপ ফলো করবেন। আমাদের পরবর্তী যে কর্মসূচি আছে, আমাদের স্টেট অ্যাডমিন থেকে আমাদের জেলা অ্যাডমিন, যারা 23 জেলার অ্যাডমিন আছেন, আপনাদের জানিয়ে দেবে, ঠিক আছে। আর সকলকে বলছি, যদি কোনো একটা দরকার হয়, যদি কোনো একটা প্রয়োজন হয়, আপনারা অ্যাডমিনদের সঙ্গ দিন। অনেকে ভাবছেন যে একটা কোনো কিছু মামলা করা হচ্ছে, 200 টাকা 500 টাকা করে নেওয়া হচ্ছে, আমি দিয়ে দিলাম খালাস, আমার আর কোনো দায়িত্ব নেই, এভাবে হয় না।
আপনাদের রিক্রুটমেন্টের জন্য হচ্ছে, তারাই কি শুধু চাকরি করবে? সমবেতভাবে যদি কোনো কাজ করা হয় কাজটা হালকা হয়। আপনাদের সাহায্যের জন্য অ্যাডমিন, আপনাদের যে ভেরিফাই যেই গ্রুপে আপনাদের বলা হয়, আসতে বলা হয়, তখন দেখেও না দেখার ভান করবেন না। যদি করেন আপনার ভবিষ্যৎটাকেও দূরে ঠেলে দিচ্ছেন। কাজ করবেন, সাথে মিলে কাজ করবেন, একসাথে কাজ করবেন, ঐক্যমঞ্চ একসাথে কাজ করে। আবারও বলছি, আমরা মানে ছাড়বো না, আমরা লড়িয়ে যাব। ইন্টারভিউ নোটিশ যতদিন, আর ওই 22-23কে মেলানো চলবে না। গৌতম পাল বাবু সভাপতি আমাদের অনেকবার জানিয়েছেন, আমি 22-23কে মেলাবো না। 22-23কে কিন্তু মেলানো চলবে না, আপনার কথা রাখতে হবে। ঠিক আছে, এই পর্যন্তই, আবার লাইভ হবে। ঠিক আছে, বাই।